হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তোমার হাসবেন্ড চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপি হচ্ছে পটল আলুর তরকারি। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াইটা। তারপর ওর মধ্যে তেলটা বসিয়ে দিয়ে দিয়েছি। আর আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম যে পটলটা, সেটা রেখেছি। আর এদিকে আলু ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো প্রথমে পটলগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণ হলুদ দেবো, লবণটা খেতে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, সেজন্য আর দিচ্ছি না। তো সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে এই পটলটা লাল লাল করে ভেজে নেব। চলুন দেখতে থাকুন আর পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা ক্লিক করে দেবেন। তো দেখুন পটলগুলো বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে এসেছে। একটু টুপির বেশ ভালো করে ভেজে নিয়ে একটু পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই কড়াইয়ে তেলে দিয়ে আলুগুলো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো। আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে লাল লাল করে ভেজে তারপর একটু পাত্রে তুলে নেবো। যেহেতু নিরামিষ বানাবো সেই জন্য এখানে মশলা রেখেছি আদা জিরে পেস্ট আর শুকনো লঙ্কা ব্যবহার করবো। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিই, তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা হয়ে এলে ওর মধ্যে মশলাটা আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাটা যতক্ষণ না কষানো হচ্ছে ততক্ষণ ধরে কষাতে থাকবো। মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এলে ওর মধ্যে কিছুটা পরিমাণ টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ধরে মশলাটা সামান্য পরিমাণ একটা করে জল দিয়ে কষিয়ে নেবো। কারণ মশলা দেওয়া জল দিলে রান্নার টেস্ট একটু বেড়ে। তো লবণটা পরিমাণ মতো দিয়ে দেবেন। আর আমার আরেকটু কম পড়েছিল, তো সেই জন্য একটু দিয়ে দিলাম সামান্য করে। এরপর দেখুন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে এসেছে। এবার ভেজে রাখা পটল আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলার সাথে বেশ ভালোভাবে ধরে কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে। দেখুন ঢাকা নিয়ে দিয়ে বারবার ধরে কষিয়ে নিয়েছে। তো যতটা পরিমাণ ঝোল বানাবো সেই অনুযায়ী জল দিয়ে দেবো। তো কিছুক্ষণ ধরে দেখুন ঢাকনা দিয়ে দিয়ে ভালোভাবেই দেখুন এর থেকে বোঝা যাচ্ছে যে পটল আলুর মধ্যে মশলাগুলো ভালোভাবে ভেজে দেখুন বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দিচ্ছি। তো জলটা দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে তারপরে যে আলুটা আর পটলটা একটু সেদ্ধ হয়েছে। পটলটা সেদ্ধ হতে বেশ কিছুক্ষণ টাইম লাগে না, তবে আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য একটু টাইম দিয়ে সেদ্ধ করে নেবো। আর শেষে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। দেখুন একটি পাত্রে সার্ভ করে নিচ্ছি, একটি পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে এবার ঝোলটা নিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও যেমন দারুণ এসেছে, খেতেও কিন্তু দুর্দান্তের স্বাদ। যারা পটল আলুর তরকারি খায় না তারা একদম চেটে পুচে খেয়ে নেবে এক থালা ভাত এক নিমেষে। তো এইরকম স্বাদের পটল আলুর তরকারি মানে নিরামিষ পটল আলুর তরকারি যদি বানাতে চান তো পুরো ভিডিওটা দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা আমার পাশে থাকবেন, এটুকুই। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।